আমরা এখন চলেছি হাওড়া টু মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে করে মালদাতে। এই ট্রেনের নাম্বার 130-11। এটা এই দুপুর 3:25-এর দিকে ছাড়লো। বিপরীত পক্ষে এই ট্রেনটাই মালদা থেকে হাওড়ার দিকে রওনা দেয় প্রত্যেক দিন সকাল 4:30-র দিকে। তখন এই ট্রেনের নাম্বার হয় 130-12। তো এখন আমরা হাওড়া থেকে মালদার দিকে চলেছি। মোট স্টপ হচ্ছে 16টি, অর্থাৎ বিরতি 16টা। হাওড়া থেকে মালদা পর্যন্ত ডিস্টেন্স 340 কিলোমিটারের মতো, এবং সেখানে টাইম নেয় 7 ঘন্টা 25 মিনিট, অর্থাৎ গড় গতিবেগ প্রায় 47.44 কিলোমিটারের মতো থাকে। 50 কিলোমিটারের বেশি হলে তখন সুপারফাস্টের চার্জ ধার্য করা হয়। যেহেতু এটা 50 কিলোমিটারের কম থাকে গড় গতিবেগ, তাই এর সুপারফাস্টের চার্জটা নেওয়া হয় না। যাই হোক, মালদা থেকে হাওড়া পর্যন্ত এটা পৌঁছাতে 6 ঘন্টা কিন্তু 55 মিনিট টাইম নেয়, অর্থাৎ মালদা থেকে যখন হাওড়ায় আসে তখন টাইমটা অনেকটা কম নেয়। এটা প্রত্যেক দিনই চলে, হাওড়া থেকে মালদা এবং মালদা থেকে হাওড়া, এইভাবে প্রত্যেক দিন চলে। এই ট্রেনটার মধ্যে 2টি এসি চেয়ার কার আছে, যেখানে আপনি এসির মধ্যে বসে নিশ্চিন্তে আসতে পারবেন। এছাড়া 2টি সেকেন্ড ক্লাস সিটিং আছেন, যেটা আগে থেকে আপনি বুক করতে পারবেন, এবং 14টা আনরিজার্ভ বা জেনারেল কোচ আছে। মানে প্রচুর পরিমাণে সিট সংখ্যা আছে, যেখানে আপনি বসে অনায়াসে হাওড়া থেকে মালদায় বা মালদা থেকে হাওড়ায় আসতে পারবেন। এছাড়া 2টো এন্ড অফ জেনারেটর কোচও আছে, তবে কোনো প্যান্ট্রি কারের এখানে অপশান নেই, প্যান্ট্রি কার কোনো কিছু নেই এখানে। খাবার দাবারের দরকার হলে হকার্সরা যারা উঠছেন তাদের কাছ থেকে কিনে খেতে হবে। হাওড়া থেকে ছেড়েছে, এরপরে ব্যান্ডেলে থামবে, তারপরে বর্ধমান জাংশন, বর্ধমানের পরে বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট হয়ে নিউ ফারাক্কা, তারপরে মালদায় পৌঁছাবে ওই 10:45 মিনিটের দিকে। এই ট্রেনটিতে LHB কোচ সংযুক্ত করা হয়েছে, তবে সব যে LHB কোচ আছে সেটা নয়, কিছু কিছু পুরাতন যে কোচগুলো সেগুলোও আছে। ট্রেনটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের মধ্য দিয়ে চলাচল করে। এই ট্রেনকে অনেকে বলছেন যে গরুর গাড়ি। তাদেরকে বলে রাখি, যখন অন্যান্য ট্রেনে টিকিট পাওয়া যায় না, কনফার্ম টিকিট পাওয়া যায় না, তখন কিন্তু এই ট্রেনটায় মালদা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী একটা ভালো গুরুত্বপূর্ণ ট্রেন। তার কারণ আপনি অনায়াসে টিকিট কাউন্টার থেকে কেটে এখানে বসে যেতে পারবেন, এবং সিট কিন্তু আপনি পেয়েই যাবেন, কারণ প্রচুর পরিমাণে জেনারেল কোচ আছে যেখানে আপনি অনায়াসে বসে চলে যেতে পারবেন। সুতরাং টাইম হয়তো একটু বেশি লাগছে, কিন্তু অনায়াসে বসে যাওয়াটা সেটাই বেশি ভালো। অন্যান্য ট্রেনে যেখানে কনফার্ম সিট পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু অসুবিধা। জেনারেল বগিতে উঠলে সিট পাওয়া যায় না, নিচে বসে যেতে হয়, অনেক অসুবিধা। বা টিটিকে ধরে এখানে ওখানে সিট বুক করতে হয় বা একটা সিট চাইতে হয়, সেক্ষেত্রে অনেক অসুবিধা। তাই মালদা এবং হাওড়ার যোগাযোগের ক্ষেত্রে এই ট্রেনটা একটা গুরুত্বপূর্ণ ট্রেন, কারণ এখানে আপনি জাস্ট কাউন্টার থেকে টিকিট কাটবেন, ট্রেনে উঠবেন, মালদা থেকে হাওড়ায় পৌঁছে যাবেন, বা হাওড়া থেকে মালদায় আপনি খুব সহজে পৌঁছে যাবেন।